খুব সহজে কাঁচি দিয়ে কেটে তাল থেকে রস বের করে নিলাম। যে কখনো তাল রস বের করেনি সেও পারবে, এতটাই সহজ। তো দেখতেই পাচ্ছেন কত ঘন আর সুন্দর করে আমি তালটা বের করে নিয়েছি, মানে তালের রসটা। তো তাল এর উপরের খোসাটা এমনিতেই ছাড়ানো যায়, মানে আর তালটা অনেক ভালো ছিল, একদম পাকা। তো এই জন্য আমি প্রথমেই একটু ফাঁকা করে নিচ্ছি ভেতর দিয়ে, যাতে খোসাগুলো ছাড়াতে আমার সহজ হয়। দেখতে পাচ্ছেন একদম খুব সহজে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। জাস্ট উপর থেকে টেনে নিচের দিকে নামিয়ে নিলে একটু টান দিলেই এটা বের হয়ে যাবে। একদমই সহজ, অনেকে হয়তো জানেন, কিন্তু আমরা সঠিক বা সহজ পদ্ধতি অনেকে জানি না। তো আজকে আমি সহজ পদ্ধতিতেই দেখাবো যে কীভাবে তালের রসটা আমি বের করে নিয়েছি। প্রথমে তালটাকে আমি খুব ভালো করে মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে তালগুলোকে মানে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি। এভাবে বিচি সহ করতে গেলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়। আগে কিন্তু এভাবেই করতাম, তো দেখলাম যে কীভাবে সহজভাবে করা যায়। তো একটু টেনে টেনে খোসাগুলোকে মানে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা সিজারের সাহায্যে, একটু ধারালো সিজার হলে ভালো হয়, একটা সিজারের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি সবগুলো তাল থেকেই যে আঁশ সহ তাল আছে সব আমি কেটে নিব। তিনটা থেকেই আমি কেটে নিব, এবং এই পদ্ধতিতে করলে তালের অনেকটা রস বের করা যায়, মানে যেই তালের ইয়ারগুলো থাকে অনেকটা বের হয়, যেটা আপনি নর্মালি পারবেন না করতে, অনেক বেশি ঝামেলা হয়। যার জন্য আমি এই পদ্ধতিটা মানে করলাম, এবং এটা করতে আমার মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছে। মাত্র 10 মিনিটে আমি অনেক খানি রস বের করে নিয়েছি, এবং পুরাটা তাল থেকেই মানে যতটুকু ছিল দেখতেই পাচ্ছেন সবগুলা বিচি থেকে আমি এভাবে কেটে নিয়েছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নিতে আমার 2-3 মিনিটের মতো সময় লেগেছে, মানে টোটাল সব কিছু মিলে রস টস বের করতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, খাওয়ার যে পানিটা আমরা খাই সেই পানিটা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে এটাকে একটু চটকে নিচ্ছি হাত দিয়ে। তারপরে আমি আরও পানি ইউজ করব, আর আমি এটা ঘন করে করব, কারণ ঘন করে করলে ভালো হয়। তো যাই হোক, এখানে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, ভালো করে হাত দিয়ে একদম চটকে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে এটাকে রস আমি যতটুকু পারছি বের করে নিচ্ছি। তারপরে আমি একটা স্ট্রেনার ব্যবহার করব, মানে 2 হাত দিয়ে মানে ইচ্ছা মতো আপনি চটকে কচলে এটাকে রস বের করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি একদম 2 হাত লাগাই দিছি। তো এখন এখানে আমি একটা স্ট্রেনার নিচ্ছি, যতটুকু অবশিষ্ট আছে আঁশের ভেতরে ততটুকু স্ট্রেনারের ভেতর দিয়ে পড়ে যাবে, এবং তালের রসের মধ্যে যেন কোনো ধরনের আঁশ না থাকে। অনেক সময় থাকে না, তো আমরা যখন তালটা আঠি সহ মানে বিচি সহই করি তখন কিন্তু আঁশগুলো থেকে যায় এবং খাওয়ার মধ্যে পড়ে, এটা মুখে পড়ে, ভালো লাগে না। তো বাকি তালের মধ্যেও কিছুটা আঁশ ছিল, সেটা আমি আবার স্ট্রেনারে ঢেলে আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কতটা সহজ এই পদ্ধতি, একদম যে কেউ এই পদ্ধতিটা ফলো করে তালের রসটা খুব সহজেই বের করতে পারবে। তো আমি সব রসটা একদম এভাবে করে স্ট্রেনারে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন আর একদম আঁশ ছাড়া এই রসটা আমি বের করে নিলাম, একদম সহজ পদ্ধতি। আর দেখেন কতটা ঘন হয়েছে তালের যেই রসটা আমি বের করেছি, এবং এটার ভিতরে কোনো আঁশ নেই, কিচ্ছু নেই। এটা দিয়ে আপনি যখন ইচ্ছা যা খুশি তাই করতে পারবেন। সেজন্য আমি যেটা করি, একটা বক্সে এটাকে ডিপে স্টোর করে রাখি, এটা 6 মাস পর্যন্ত ডিপে ভালো থাকে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।